এই দারগা, এই দারগা, টেলিফোন বাজে শোনা পারস না? তোর বড় বাপের টেলিফোন, তোর টেলিফোন তোর। তুই কানে শোনস না? তুই কি বয়রা? তাই করো। এই কার টেলিফোন বললি? বড় বাবার? বড় বাবার টেলিফোন? মার মার মার, তুই আর মার, আর মার। বিদায়। মার না, মার মার। স্যার, তুমি জানো কার গায়ে হাত তুলছো? জানি স্যার। এই এলাকার নেতা, রাজনীতিবিদ মিস্টার ভাইজানের ছোট ভাইকে, যে ভাইজান আপনাদের মতো দু চারজন পুলিশ অফিসারের জন্য থানাকে নিজেদের ড্রয়িং রুম মনে করে। বিজয়, আস্তে কথা বলুন স্যার। পোশাক পরেছেন অপরাধীদের গ্রেফতার করার জন্য, অপরাধীদের দালালি করার জন্য না। এই তো স্যার, যে হাতটা আমার উপর তুলেছেন, এই শক্ত হাতটা অপরাধীদের জন্য ব্যবহার করুন। দেখবেন অপরাধীরা আপনাকে ভয় পাবে, থানাটাকে তাদের নিজস্ব ড্রয়িং রুম মনে করতে পারবে না। সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখলেন না। আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করি, আমিও দেখবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভাইকে লাগবে, আমার ভাইকে। কত টাকা লাগবে? 20,000, 50,000, 1 লাখ? বলো। দুলা ভাই, একটা কথা কই, কুত্তার একবার রুটির লোভ দেখাইলে ওই রুটি ছাড়া আর কিছু বোঝে না। এই কথা কম। তুমি ভাইজানের সারা বইলা যখন তখন অপমান করে কথা বলবা, এটা ঠিক না। আমি পাকিস্তান আমল থেকে পুলিশের চাকরি করি। ভাইজান, টাকা দিয়া সব সময় সবকিছু হয় না। বিজয় আমার জুনিয়র হইলেও কেসটা ওরাতে। এখন যত সমস্যা ওই শালা বিজয়। বিজয় আর বিজয় যদি না থাকে তাহলে কি হবে? বিজয় বাইসা না থাকলে কেসের খাতার কাগজের পাতাগুলো থাকবো না, আর ছোট ভাই বাইরে আসবো। তাহলে বিজয়ের মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করো। এই আকর কি দেখছো? শরাফ মিস্টার চৌধুরী, আরেকবার ভদ্রতার সীমা ছাড়িয়ে কথা বললে আপনার ভাইয়ের মতো আপনাকে হাজতের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই, তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি ইচ্ছা করে তোমার শরীর থেকে পোশাকটা খুলে নিতে পারি। তাই বলছি, পোশাকটা যদি গায়ে রাখতে চাও আমার ভাইকে ছেড়ে দাও, নইলে নইলে কি আমার পোশাক খুলে নেবেন? এটা কি আপনার বাবার টাকায় কেনা পোশাক? সন্ত্রাসী ভাইকে ক্ষমতা দেখিয়ে আইনের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আমিও দেখে নেব তুমি আমার চেয়ে কত বড় ক্ষমতাবানের সন্তান। দাঁড়ান, আমি কোনো ক্ষমতাবানের সন্তান নই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, কারণ আপনাদের মতো যারা, তারা মনে করতো চাকরানি ছেলে চাকরি হবে। এই ধারণাটা আমার মা পাল্টে দিয়েছে। অথচ আপনি আপনার ভাইকে মানুষ না বানিয়ে সন্ত্রাসী তৈরি করেছেন। এবারও কি আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? ভাইজান, ভাইজান, আপনার কথা তো কেউ শোনে না। আপনি জান গা, আমি দেহম, আমি দেহম, আমি দেহম, জান। অপেক্ষা করো, চেনাবো। 2 টাকার সাব ইন্সপেক্টর কত বড় সাহস, আমার বের করে দিতে চায়। হ্যাঁ, আহা দুলা ভাই, আস্তে আস্তে। ঘটনাটা আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। অহন যদি চিল্লাচিল্লি করো তাহলে লোকজন শুনবে, আর এই কথা শুনলে তোমার নেতাগিরি কই যাইব জানো? ওসিকে ফোন লাগ।
সেদিন পরিচয় হয়নি, আমি বিপ্লব, সাব ইন্সপেক্টর বিজয়। আসি। কিন্তু কিন্তু এই অবস্থায়? ও কিছু না, আবার দেখা হবে। আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোদের জন্য আমার ভাইরে গ্রেপ্তার করে থানার হাজতে আটকায় রাখছে, আর তোরা ওই সাব ইন্সপেক্টর রে খুন করতে পারলি না। ভাইজান, আমরা ঠিকই বিজয়ের লাশটা আপনার কাছে নিয়ে আসতে পারতাম, ওই বিপ্লবের জন্য। চুপ! একটা কথা বলবি না। তোদের জন্য আমার ভাই মনে করবে আমার কোনো ক্ষমতা নাই? আমার ভাই যদি আমার প্রশ্ন করে, বল আমি কি জবাব দেব? কি জবাব দেবো বল? এই খান, কি হয়েছে? কি হয়েছে ছোট ভাই? খবর আছে? বুঝছি, পারস নাই। যা, আমার হিসাব আমি করুম। যা, আমার লোক আছে তো, যা, তখন লাগবে না। কি হবে দীপজলকে? একটা বুদ্ধি আছে দুলাভাই, কিন্তু এই বুদ্ধিটা আমি বেতন বাড়ানো ছাড়া দিব না। আহা, বাজে কথা রেখে কাজের কথা বল। দুলাভাই, ডিপজলের কেসে প্রধান সাক্ষী যে বিপ্লব, তার ভাই আলী তোমার মিলে চাকরি করে। তারে তুমি একটু অনুরোধ করে কইলেই। আমার মিলের সামান্য কর্মচারীকে অনুরোধ করতে বলছিস? তাও তো কথা। তাহলে তুমি যদি কও আমি যাইতে পারি। সেটাই ভালো। আরে কি হলো, তাড়াতাড়ি করো। আসছে তো, এই নাও। আলী, আলী। আরে বড় ভাই, আসসালামু আলাইকুম। আরে আপনি গরিবের বস্তিতে? শোনেন, যেই বস্তিতে আমার দুলাভাইয়ের শ্রমিক থাকে, যে শ্রমিকের পরিশ্রমের টাকাটা আমার দুলাভাই বড় লোক, সেই বস্তিতে আমার আশা কি মানা? কি যে বলেন বড় ভাই, আপনারে এই গরিবের বাড়িতে কই বসতে দেই? আমি বসতে আসি নাই আলীজান। আমার দুলাভাই একটা বিপদে পড়ছে, একমাত্র তুমি পারো এই বিপদ থেকে দুলাভাইয়ের উদ্ধার করতে। কি এমন বিপদ, যে বিপদ থেকে আমি আমার মালিককে উদ্ধার করতে পারি? আর ওই দুলাভাইয়ের একটা ছোট ভাই আছে না, আর ওই যে কালুসা ফাটা, দুলাভাইয়ের কথা তো নেই না, এক আকাম কইরা বইছে, পুলিশে ধরে লয়ে গেছে। তা আমি কি করতে পারি? হায় হ্যাঁ, কয় কি? আর তোমার হাতেই তো সব। তোমার যে সোনার টুকরা ছোট ভাইটা আছে না, ওই একটু ইনায় বিনায় কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষীটা দিলেই তাইলে কালুসা ফাটাটাও সারা পায়, আমরাও মুক্তি পাই, আর আমার বেতনটাও বাড়ে। এ আপনি কি বলছেন? বিপ্লব অবশ্যই মিথ্যা সাক্ষী দেবে।